ওশান ডাব্লিউপি, সরি, ওশান এক্সট্রা যে প্লাগইনসটা, ওইটা কি আপনারা সবাই ইনস্টল করেছেন, বা সে বিষয়ে কি আমি আপনাদেরকে বলেছি? জি, বলেছিলেন। আচ্ছা, ঠিক আছে, তারা তো সবাই ইনস্টল করেছেন, কাজও করেছেন। তো আমার মানে মেইন যে কাজটা, পোস্ট ক্রিয়েট করা, পেজ ক্রিয়েট করা, তারপরে হচ্ছে মেনু, বিশেষ করে পেজ এবং মেনু, এই দুইটা বিষয় অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই কাজগুলো মানে আমরা মানে ক্রিয়েট করাটা অ্যাটলিস্ট আমরা শিখে গিয়েছি। আমাদের ড্যাশবোর্ডের আর যে এইগুলা ছাড়া, মানে এই তিনটা বিষয় ছাড়া যেগুলো আছে, এগুলা খুব ইজি, আমরা সহজেই করে ফেলবো। তো অ্যাপিয়ারেন্স এর থেকে আমরা কি থিমসটা ইনস্টল করা বা কিভাবে থিমস গুলো চেক করে, সেগুলো আমরা দেখেছি। আমরা হচ্ছে প্লাগইনস আমরা একটা কেবল ইনস্টল করেছি, ধীরে ধীরে আরো আমরা মানে স্টেপ বাই স্টেপ যখন আগাবো, আরো কিছু প্লাগইনস আমরা ইনস্টল করব, সেগুলোর কাজ দেখব। এরপরে আছে হচ্ছে ইউজার। তো আমি বলছিলাম যে আপনার এই ওয়েবসাইটটা ম্যানেজ করার জন্য, যখন একটা ওয়েবসাইটে অনেক কাজ তৈরি হয়, তখন কিন্তু একার পক্ষে ওয়েবসাইট মেনটেন করা পসিবল হয় না। তো তখন যখন সেখানে আমার ইউজার ক্রিয়েট করতে হয়, যাতে সে আমার ওয়েবসাইটটা, সে আমাকে হেল্প করতে পারে আমার কাজে। যেমন এই যে পোস্ট ক্রিয়েট, ধরেন আপনি একজনকে রাখলেন, সে শুধু পোস্টই করবে, বা আপনি একজনকে রাখলেন, সে আপনার ওয়েবসাইটের এডিটিং এর কাজগুলো করবে। তো এরকম বিভিন্ন কাজের জন্য, বা একজন, বা যখন আসলে অনেক সময় কি একজন দিয়েও কিন্তু হয় না, যে একজনই শুধু লেখালেখি করবে, এরকমও হয় না। দেখা যায় কি, যেগুলো সাধারণত ব্লগ ওয়েবসাইট থাকে এবং আহ, মোটামুটি যারা পপুলার হয়ে গেছে, বড় হয়ে গেছে, এদের কিন্তু আহ মানে অথরও অনেকগুলা থাকে। তো যাই হোক, এক মানে আমার যখন এরকম ইউজার ক্রিয়েট করার প্রয়োজন পড়বে, বা আমার এরকম লোকের প্রয়োজন পড়বে, তখন তো আমার ইউজার ক্রিয়েট করতে হবে। তো ইউজার ক্রিয়েট করার জন্য এখানে যে অল ইউজারে গেলে আমরা দেখতে পাবো যে আমার এখানে কতজন ইউজার আছে, বা কে ইউজার, সেইটা। তো এখানে একমাত্র কি আমি ইউজার, অ্যাডমিনই ইউজার, ইউজার নেমটা কি অ্যাডমিন, আর কিন্তু এখানে কেউ নাই। তো যে অ্যাডমিন, তার রোলটা কি, সে হচ্ছে মানে, সে তো অ্যাডমিন, অ্যাডমিনিস্ট্রেটর তার রোল। বাট আমরা কিন্তু অন্য আর কাউকে অ্যাডমিন হিসেবে এখানে অন্য কাউকে আমরা কি রোলটা প্লে করব না। তো আমরা এখন ইউজার ক্রিয়েট করাটা দেখবো, সেটার জন্য হচ্ছে আমি এই যে অ্যাড নিউতে যাব। এখানে দেখেন, জাস্ট এই অপশনগুলো ফিল আপ করলেই কি আমার ইউজার ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে একটা, আপনি এখানে আমি একটা নাম দিয়ে দিলাম। এটা হচ্ছে কি, আমি ইউজার নেম দিচ্ছি, দেন হচ্ছে কি একটা মেইল অ্যাড্রেস দিতে হবে। তো আমি ডিফারেন্ট কিছু দেই। তারপরে হচ্ছে একটা কি ফার্স্ট নেম দিতে হবে, একটা লাস্ট নেম দিতে হবে। তো আমি ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি, দেন হচ্ছে লাস্ট নেম। আপনার এখানে হচ্ছে এটা তো আমরা ইউজার ক্রিয়েট করতেছি। তো সেই ইউজারের যদি অন্য কোনো ওয়েবসাইট থাকে তার, তো সেই ওয়েবসাইটের লিংকটা এখানে আপনি দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে অপশনাল, এটা দিলেও হবে, না দিলেও হবে। যদি থাকে তাহলে দিবেন, বা যদি দিতে চায়, বা আপনি যদি অ্যাড করতে চান, সেক্ষেত্রে দিবেন। এরপরে হচ্ছে পাসওয়ার্ড। দেখেন এখানে কিন্তু একটা ডিফল্ট পাসওয়ার্ড দিয়েছে। তো আপনি চাইলে এই পাসওয়ার্ডটা দিতে পারেন, আবার কি নাও দিতে পারেন। এখানে আমি জাস্ট এমনি আপনার জন্য 1 2 3 4 5 6 দিয়ে দিলাম। Then এটা আপনি যে হাইড করে রাখতে পারবেন। দেন হচ্ছে এখানে কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড, এটা কনফার্ম করতে হবে, যেহেতু আমরা উইক পাসওয়ার্ড ইউজ করতেছি। দেন হচ্ছে সেন্ড ইউজার নোটিফিকেশন। এই যে আপনি তাকে যে এখানে একটা রোল দিচ্ছেন, আপনি যে এখানে আপনার ওয়েবসাইটের একজন ইউজার হিসেবে এই আমি যে নামটা দিয়েছি নাজমুস সাকিব, বা এই যে তার ইমেল অ্যাড্রেস ইউজ করতেছি, তো তাকে যে আপনি এখানের একজন ইউজার হিসেবে আহ, তৈরি করলেন, বা ইউজার হিসেবে তাকে একটা পোস্ট দিচ্ছেন, তাহলে তার কাছে তো কি একটা নোটিফিকেশন যাবে। তো তাকে আহ, যাতে তার কাছে একটা মেইল যায়, সেই জন্য এই অপশনটা, হ্যাঁ, যে আমি তাকে তার মেইলে যেন একটা
নোটিফিকেশন সেন্ড হয়, একটা মেসেজ সেন্ড হয় যে এই ওয়েবসাইট থেকে আপনাকে ইউজার তৈরি করা হয়েছে। তো এই যে ইউজারের ইনফরমেশন গুলো দিলাম, এখন সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা সে এখানে কি রোল প্লে করবে। এখানে কয়েকটা আছে। অ্যাডমিনিস্ট্রেটর, তো অবশ্যই আমি আগেও বলেছি যে আমরা কখনো কোনো যখন ইউজার ক্রিয়েট করব তখন আমরা কখনোই অ্যাডমিনিস্ট্রেটরের রোলটা কাউকে দিব না। তো আমরা দিব হচ্ছে এই বাকিগুলা। ধরেন যদি আমি চাই যে সে অ্যাডমিনিস্ট্রেটরের পরেই যে ক্ষমতাবান সে হচ্ছে এডিটর, হ্যাঁ, সে অ্যাডমিনের সব কাজ না পারলেও সে ম্যাক্সিমাম কাজই করতে পারে, বিশেষ করে মানে ওয়েব ডিজাইন করা টরা এগুলি কিন্তু পারবে। ধরেন হচ্ছে আপনার ক্লায়েন্টের কথা বলি, সে কিন্তু আপনাকে এখানে চাইলে এডিটর হিসেবেও কি অ্যাড করে দিতে পারে। তারপরে হচ্ছে অথর। অথরের বিষয়টা হচ্ছে সে জাস্ট এখানে কি করতে পারবে, এখানে সে পোস্ট করতে পারবে, পোস্টের কমেন্ট করতে পারবে, কমেন্টের রিপ্লাই দিতে পারবে, এই কাজগুলা সে হ্যান্ডেল করতে পারবে। হ্যাঁ, অথর মানেই হচ্ছে সে লেখালেখির যে কাজগুলি থাকে সেই কাজটা সে করতে পারবে। এডিটর হচ্ছে কি এডিটিং এর কাজটা করতে পারবে। এরপরে আছে হচ্ছে কন্ট্রিবিউটর এবং সাবস্ক্রাইবার। এই দুইটা হচ্ছে সেম। সাবস্ক্রাইবার হচ্ছে কেমন, সাবস্ক্রাইবারও হচ্ছে আমরা মানে নর্মাল যারা ইউজার, যারা নর্মাল যে ভিজিটর ভিউয়ার হয়, তো আমরা যেমন ইউটিউবের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখি না, তো ওরকম। তো আপনার এখানে আপনি একে, যেহেতু আমরা যদি তাকে একটা কাজ দেই তো নর্মালি আমরা তাকে সাবস্ক্রাইবার দিব না না চাইলে দেওয়া যায়, কিন্তু সে আসলে অ্যাকচুয়ালি সাবস্ক্রাইবার এখানে কোনো কাজ করতে পারবে না, আপনাকে ব্যাক এন্ডে সে কোনো হেল্প করতে পারবে না। সে জাস্ট একটা নর্মাল ইউজারের মতোই আপনার ওয়েবসাইটটা ভিজিট করতে পারবে, এর বেশি কিছুই সে পারবে না। আর কন্ট্রিবিউটর আর সাবস্ক্রাইবার আমি বললাম সেম। তো কন্ট্রিবিউটর হচ্ছে আমরা বিভিন্ন ডোনেশন টাইপের ওয়েবসাইট দেখে থাকি না, ওই ডোনেশন টাইপের ওয়েবসাইটে যারা হচ্ছে ইউজার হয়, মানে যারা ডোনেট করতে আসে তাদেরকে হচ্ছে কি কন্ট্রিবিউটর বলা হয়। অনেক ধরনের জাকাতের ওয়েবসাইট থাকে যেখানে হচ্ছে কি মানে ফান্ড কালেক্ট করে, টাকা কালেক্ট করে, তো ওদেরকে হচ্ছে কন্ট্রিবিউটর বলা হয়। তো সেই জন্য সেই সাবস্ক্রাইবার এবং কন্ট্রিবিউটর হচ্ছে সেম। আমরা কন্ট্রিবিউটর বলবো যখন হচ্ছে আমরা ডোনেশন টাইপের ওয়েবসাইট তৈরি করব, আর সাবস্ক্রাইবার হচ্ছে নর্মালি যে কোনো ধরনের ওয়েবসাইটের ক্ষেত্রে। তো এখানে আমি সব ইনফরমেশন গুলো দিয়েছি, এখন হচ্ছে জাস্ট অ্যাড ইউজার। এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড, এটা এই ইউজার নেম এবং আচ্ছা আমরা একে তো অ্যাডমিন হিসেবে দিয়ে দিলাম তাই না, তাহলে আমরা আবার এডিট করি। আমরা এডিট করে এখানে তার রোলটা এখান থেকে আমরা চেঞ্জ করব। এই যে এখান থেকে তো আমরা একে অ্যাডমিন দিব না। এক মিনিট, আমরা ওয়াল ইউজারে যাই। এই যে এইটা, আমি মনে হয় এটা দিয়ে দিয়েছিলাম। এটাকে আমরা হচ্ছে এডিট করব। এই তো প্রথমেই ছিল। এখান থেকে আমরা হচ্ছে তাকে অথর বা এডিটর যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এখানে আমি আপডেট ইউজার দিয়ে দিচ্ছি। আপনি কিন্তু এখানে চাইলে তার একটা ইমেজও এখান থেকে দিয়ে দিতে পারবেন। তো এইভাবে এই হচ্ছে ইউজার ক্রিয়েশন। তো এইভাবে আপনারা কয়েকটা ইউজার ক্রিয়েট করে দেখতে পারেন, এবং ইউজার ক্রিয়েট করার পর ওই ইউজারের আইডি পাসওয়ার্ড ইউজ করে আপনি একটু আপনার
সাইটে ঢুকে দেখতে পারেন যে মানে তার হচ্ছে কি ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগে না, তাহলে ওইটা আপনি ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করে একটু আপনার আহ, এই যে ব্যাক এন্ডে এসে দেখতে পারেন যে আপনি কি কি কাজ করতে পারতেছেন এবং সে কি কি কাজ করতে পারতেছে, তাহলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। আপনি একবার অথর দিয়ে সেভ করবেন, একবার হচ্ছে কি এডিটর দিয়ে সেভ করবেন, তাহলে অথর কি পারতেছে আর এডিটর কি পারতেছে এই বিষয়গুলো আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন, এই যে আমি এই যে নাজমুস নামে একজন কি ইউজার ক্রিয়েট করলাম। তো এখানে দেখেন এটা ইউজার নেম হচ্ছে নাজমুস, নেম দেখাচ্ছে কি পুরাটা নাজমুস সাকিব, দেন তার ইমেইল অ্যাড্রেসটা শো করতেছে এখানে আমি যেটা দিয়েছি। আহ রোলটা আবার সাবস্ক্রাইবার, আমি যে এডিটর দিলাম সেটা এখানে তো রিফ্রেশ করা হয়নি, দেখি আমরা রিফ্রেশ করি। এই যে প্রথমে ইনি ছিল কি সাবস্ক্রাইবার, এখন হয়ে গিয়েছে কি এডিটর। এবং ইনি কি এখনো কোনো পোস্ট করে নাই, আর অ্যাডমিনের পোস্টের সংখ্যা হচ্ছে 3টা। তাহলে আমরা এভাবে ইউজার ক্রিয়েট করতে পারবো যখন আমাদের প্রয়োজন হবে। এখন আমরা দেখব হচ্ছে সেটিংস এর বিষয়গুলো। সেটিংস এর প্রথমে হচ্ছে জেনারেল অপশন, জেনারেল অপশন আমরা চাই। এখানে হচ্ছে আপনার সাইটের টাইটেল, ট্যাগলাইন, এইটা টাইটেল হচ্ছে কোনটা, টাইটেলটা কিন্তু যখন আমাদের ওয়েবসাইটে যদি আমরা যাই, এখানে দেখেন একদম উপরে এই যে আমার সাইটের টাইটেলটা কি ছিল বলেন তো, কাশপিয়া, দেখছেন কাশপিয়া কিন্তু এখানে শো করতেছে। প্লাস হচ্ছে আমাদের ওয়েবসাইটের উপরে নর্মালি আমরা যখন একটা সাইট ভিউ করি, এই যে দেখেন এই যে হোমে আমার নামটা লেখা, আমাকে কি এখানে সাইটের টাইটেলটা শো করতেছে। কোথায় কোথায় দেখেন সাইটের টাইটেলটা শো করে। প্লাস হচ্ছে এই যে এই জায়গাটাও কি আমার সাইটের টাইটেল শো করছে। তাহলে এখন আমার এই সাইটের টাইটেলটা যদি আমি চেঞ্জ করতে চাই, এই সাইটের টাইটেলটা আমি কিন্তু যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছিলাম তখন আমি কিন্তু সাইটের টাইটেলটা দিয়েছিলাম, একটু মনে করে দেখেন। তো এখন এই ধরেন আমার মনে হলো আমি সাইটের টাইটেলটা চেঞ্জ করে দিব, তখন আমাকে আমি তো এখন তো আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গিয়েছে, তাহলে এখন আমাকে আসতে হবে হচ্ছে যে সেটিংস এর মধ্যে জেনারেল অপশন, এটার মধ্যে আসলে যে সাইটের টাইটেল আমি চেঞ্জ করতে পারবো। তারপরে আছে হচ্ছে ট্যাগ লাইন, ট্যাগ লাইনটাও কিন্তু আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় দিয়েছিলাম, বা যদি দিতে চাই দিতে পারি। আর পরবর্তীতে দিতে চাইলে আমাকে এখানে এসে দিতে হবে, বা চেঞ্জ করতে চাইলে এখানে এসে চেঞ্জ করতে হবে। ট্যাগলাইনটা হচ্ছে বলা হয় যে কোনো ওয়েবসাইটের বা যে কোনো বিজনেসের একটা মোটো থাকে বা একটা স্লোগান বলা হয়, হ্যাঁ, স্লোগান থাকে। তো এই স্লোগানটাকেই হচ্ছে ট্যাগলাইন বলা হয়। তো সেই ট্যাগলাইনটা আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন, আমি এখানে ধরেন একটা ট্যাগলাইন দিয়েই দিই। এইটা দিয়ে দিই, হ্যাভ দ্য বেস্ট ফর দ্য নেক্সট, মানে নেক্সট জেনারেশনের জন্য আমরা ভালো কিছু রেখে যেতে চাচ্ছি, এরকম কিছু। তো এরপরে হচ্ছে ওয়ার্ডপ্রেসের ইউআরএলটা, এখানে নরমালি ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেসের ইউআরএলটা দেওয়াই থাকে। যদি না থাকে বা কোনো সমস্যা হয় তখন আপনি এখানে দিয়ে দিতে পারবেন। তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস, আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় কিন্তু ইমেল আইডি দিতে হয়, তো সেটা যদি আপনার কোনো কারণে চেঞ্জ করার প্রয়োজন পড়ে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে মেম্বারশিপের বিষয়টা, আহ, এখানে হচ্ছে কি এনি মানে আপনি এখানে ধরেন যে কেউ রেজিস্ট্রেশন করলো, হ্যাঁ, মানে আপনি চাইলে এরকম মেম্বারশিপের ওয়েবসাইট আপনি ক্রিয়েট করতে পারেন, মানে রেজিস্ট্রেশন চাইলে যে কেউ এসে করতে পারবে এরকম সিস্টেম আপনি করতে পারেন। এখন যে রেজিস্ট্রেশন করলো সে আপনার ওয়েবসাইটে কি হিসেবে জয়েন করলো, তাই না? নর্মালি যে কোনো একটা ইউজার যদি আপনার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে তাহলে সে এখানে কি হিসেবে জয়েন করবে, সেটা হচ্ছে যে নিচের অপশন। সে নর্মালি কি সাবস্ক্রাইবার হিসেবে হবে, না কন্ট্রিবিউটর হবে, অথর হবে, এডিটর হবে। এখন আপনার ওয়েবসাইটে একটা নর্মাল ইউজার এসে সে জাস্ট একটা অ্যাকাউন্ট করলো বা একটা জাস্ট আপনি রেজিস্ট্রেশন করা বা অ্যাকাউন্ট করার একটা অপশন তাকে দিলেন, তো করার সাথে সাথেই কি সে অ্যাডমিন হয়ে যাবে, এরকম করতে চাচ্ছেন আপনি? বা সে করার সাথে সাথে কি এডিটর হয়ে যাবে বা অথর হয়ে যাবে? এগুলো আসলে কখনোই আমরা করব না।
যদি এরকম আমরা করতে চাই তাকে আমরা হয় সাবস্ক্রাইবার হিসেবে রাখবো, বা ওই যে আমি বললাম ডোনেশন টাইপের ওয়েব ইয়াগুলার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা তাকে কন্ট্রিবিউটর হিসেবে রাখবো। ওকে, তো এখানে সাবস্ক্রাইবারটাই রাখতেছি। তারপরে হচ্ছে সাইট ল্যাঙ্গুয়েজ। সাইট ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজটা কি হবে, যখন আমরা ইনস্টল করি তখন কিন্তু আমরা সাইটের ল্যাঙ্গুয়েজটা ইংলিশ সিলেক্ট করেই দেই। বাট যখন ধরেন আমরা যখন বাইরের ওই ক্লায়েন্টের সাথে কাজ করব, তাদের মানে আপনাকে কিন্তু সবসময় যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে তাকে কাজ করে দিতে হবে এরকম নাও হতে পারে। অনেক ধরনের ছোট ছোট কাজ থাকে, বা পুরো ওয়েবসাইট আপনাকে সে তৈরি করে নিলেও তার কি দেখা যেতে পারে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। এবং নর্মালি আমাদের বাংলাদেশ ছাড়া বাহিরের অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে দেখা যায় যে তারা তাদের ল্যাঙ্গুয়েজটা তাদের ভাষাতে করে রাখে। ধরেন চাইনিজ করে রাখলো, বা জাপানিজ করে রাখলো, বা আহ, যে যার ভাষায় করলো, ফ্রান্সের ভাষায় করে রাখলো, এখানে কিন্তু সবকিছু আছে। তো সেই ভাষার তো আপনি বুঝবেন না। এখন আপনার ড্যাশবোর্ডটা যদি ওই ভাষাতে হয়ে যায় তাহলে আপনি তো কাজ করতে পারবেন না, এখানে আপনি তো দেখলে বুঝবেন না যে কোনটার কি কাজ। তো তখন কিন্তু আপনার এই ল্যাঙ্গুয়েজটা এসে কি পরিবর্তন করার প্রয়োজন পড়বে, তখন এখানে এসে আপনি ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করে ইংলিশ করে নেবেন। যেমন আমি যদি এখন বাংলা সিলেক্ট করি এবং সেভ দেই, তখন দেখবে যে আমার ড্যাশবোর্ডটা বাংলাতে হয়ে গেছে। বাট বাংলাতেও আমরা এই এই বিষয়গুলো যদি আসলে বাংলাতে শো করে তো আমরা বাংলাতেও আমরা কমফোর্ট ফিল করবো না, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ইংলিশটাই রাখবো। তারপরে হচ্ছে আপনার টাইম জোন, আপনি যেই ক্লায়েন্টের সঙ্গে কাজ করবেন, যেই দেশের ক্লায়েন্টের সাথে, তাদের দেশের টাইম জোনটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো এখন আমরা বাংলাদেশের টাইম জোনটা দিব +6। তারপরে হচ্ছে ডেট ফরম্যাট, আমরা এই যে আহ, বিভিন্ন সময় যে পেজ ক্রিয়েট করতেছি, পোস্ট ক্রিয়েট করতেছি, এই যে ইউজার ক্রিয়েট করলাম, এগুলো সবকিছুতে কিন্তু ডেটটা শো করে বা টাইমটা শো করে। তো সেটা কোন ফরম্যাটে শো করবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে ডিফল্ট যেটা আছে আমি ধরেন এটাই দিলাম, এটা দিলাম। তারপর আপনি যদি কাস্টম নিজস্ব কোনো ফরম্যাট থাকে কাস্টম আপনি দিতে পারেন। তারপরে হচ্ছে টাইম ফরম্যাট। টাইমটা ওই যে ডেট এবং ফরম্যাট এটা সেম জিনিস। তো আমি টাইম ফরম্যাটটা এটা দিলাম। তারপর হচ্ছে উইক স্টার্ট হচ্ছে বাহিরের কান্ট্রিতে মানডে থেকে স্টার্ট হয়, তো আমাদের দেশে নর্মালি হচ্ছে স্যাটারডে বা সানডে। তো আমরা সেই অনুযায়ী আমি যা যা চেঞ্জ করছি আমি দেখেন সবকিছু চেঞ্জ হয়ে যাবে। এবং আমি যেহেতু বাংলা দিয়েছি আমার সাইটটা কিন্তু বাংলাতে শো করবে। এই যে দেখেন আমার সবকিছু কি বাংলাতে চলে আসছে না? এই এখন এই যে পেজকে পাতা সমূহ, মন্তব্য সমূহ, এগুলা কিন্তু ভালো লাগছে না দেখতে বা শুনতে বা বুঝতে। এখানে দেখেন সবকিছু বাংলাতে আসছে, এই লেখাগুলো বাংলাতে আসছে। তো আমরা এই সাইটের ভাষাটা আমরা আগের মতো করে দিই। আমি জাস্ট চেঞ্জ ইংলিশ করে দিয়ে আপনাদের চেঞ্জটা দেখালাম। এই দেখেন সবকিছু কিন্তু এখানে বাংলায় শো করতেছে, এখানে সবকিছু বাংলাতে শো করতেছে। সেভ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে রাইটিং এর মধ্যে তেমন কিছু নাই। হ্যাঁ, রাইটিং এর মধ্যে আপাতত এখানে আমাদের এখন কোনো কাজ নেই। যখন দরকার পড়বে তখন দেখা যাচ্ছে রিডিং। রিডিং এর মধ্যে রিডিংটা এখন রিডিং এর দরকার আমাদের। আমরা পোস্ট ক্রিয়েট করছি, পেজ ক্রিয়েট করছি, যেমন এখন আমরা কিন্তু ওয়েবসাইটে গেলেই আমাদের পোস্টটা দেখতে পাচ্ছি না। এই যে একটু আগে একজনের হোমওয়ার্ক আমি দেখছিলাম, ওনার পোস্ট কিন্তু আমি সরাসরি ওয়েবসাইট থেকে ভিউ করতে পারছি না। আহ, বা তার ওয়েবসাইটটা যখন রান করবে তখন কিন্তু সরাসরি আমাদের হোম পেজটা আসে না। যেমন দেখেন আমি এই সাইটটা ভিজিট করি, আমার সাইটটা দেখেন তো, এইটা কি আমার হোম পেজ? আমি হোমে ক্লিক করি, হোম পেজ কিন্তু এইটা, হোম পেজের মধ্যে কোনো ডিজাইন আমি করি নাই। তো প্রথম অবস্থায় কিন্তু হোম পেজটা আসে না। বাট আমরা কি করি, যে দেখি যে কোনো ওয়েবসাইটে গেলে যে পেজটা লোড হয় ওইটা কিন্তু ওই ওয়েবসাইটের হোম পেজ। তো
আমাকে হোম পেজটা অ্যাকচুয়ালি সিলেক্ট করে দিতে হবে। আবার আমরা যদি আমাদের ওয়েবসাইটের পোস্ট গুলোকে শো করাতে চাই, তাহলে পোস্ট গুলোর জন্য আমাকে আলাদা একটা পেজ ক্রিয়েট করে নিতে হবে। নর্মালি যে কোনো ওয়েবসাইটে গেলে দেখবেন যে আপনার পোস্ট গুলো নর্মালি যে পেজগুলোর মধ্যে শো করে সেই পেজগুলোর নাম হয় ব্লগ, বা সেই পেজটার নাম হয় আর্টিকেলস, এই ধরনের নাম হয়ে থাকে, বা পোস্ট পেজ এরকম আপনি দিতে পারেন। হ্যাঁ, আপনি আপনার মানে আপনার সুবিধা মতো আপনি পেজের নাম তো আপনি টাইটেল আপনি যে কোনো কিছু দিতে পারেন। তো সেই কাজটা আমাকে রিডিং অপশনে এসে করতে হবে। হ্যাঁ, যে আমি আমার এই পেজটা হোম পেজ, এইটা আমার ওই সাইটে আমি যখন আমার সাইটটা লোড হবে সাথে সাথে যেন আমার হোম পেজটা শো করে, সেটা আমার এখানে বলে দিতে হবে। তো সেই কারণে হচ্ছে ইওর হোম পেজ ডিসপ্লেটা স্ট্যাটিক পেজ, এইটা সিলেক্ট করে দিতে হবে। এবং এখান থেকে হোম পেজটা আমি হোম আকারে কোন পেজটাকে রাখতে চাচ্ছি সেইটা সিলেক্ট করে দিব। আমি হোম আকারে এই পেজটাকে রাখতে চাচ্ছি। এরপরে হচ্ছে পোস্ট পেজ। পোস্ট আমি কিন্তু আসলে আর্টিকেল বা ব্লগ এরকম কোনো পেজ ক্রিয়েট করি নাই। তো সাপোজ আমি এখান থেকে অ্যাকচুয়ালি যে পেজটাকে সিলেক্ট করে দিব সেই পেজের মধ্যেই কিন্তু আমার পোস্ট গুলো গিয়ে শো করবে। তো আপনারা, আমার এখানে তো ব্লগ পেজ ক্রিয়েট আমি করি নাই। আচ্ছা, চলেন আমরা তৈরি করেই ফেলি। জাস্ট একটা নাম দিয়ে আমি একটা পেজ ক্রিয়েট করে ফেলি। যে পেজটার নাম আমি দিব হচ্ছে ব্লগ। এই পেজটার নাম দিচ্ছি আমি ব্লগ, দেন পাবলিশ। এটাকে একটু রিলোড দেই। আচ্ছা, তাহলে আবার হচ্ছে রিলোড দিয়েছে, এটা তো সেভ করা হয়নি এই কারণে চলে গিয়েছে। আবার আমি স্ট্যাটিক পেজ সেভ করলাম, হোম পেজ আকারে আমার এইটা হোমটা থাকবে। এবং আমার পোস্ট গুলো থাকবে হচ্ছে এই যে ব্লগ তৈরি করলাম, আমি ব্লগ নামে একটা পেজ তৈরি করলাম সেই ব্লগ পেজের মধ্যে। দেখ, একটু পরে আমি রিলোড দিয়ে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি কি চেঞ্জ হয়েছে। এরপরে হচ্ছে ব্লগ পেজ নামে যে আমি পেজটা তৈরি করলাম ওই পেজের মধ্যে আমার একসাথে কতগুলো পোস্ট একবারে শো করবে। এখানে 10 দেওয়া আছে, আপনি চাইলে বাড়াতে কমাতে পারবেন। তারপরে হচ্ছে আহ, আপনার পোস্ট গুলো আপনার মানে প্রথম অবস্থায় ফুল টেক্সটই দেখাবে না হচ্ছে শর্ট ডেসক্রিপশন আকারে দেখাবে? যদি শর্ট ডেসক্রিপশন আকারে আপনি দেখাতে চান তাহলে যে স্ক্রিপ্টটা সিলেক্ট করে দিবেন, আর যদি আপনি ফুল পোস্টটাই প্রথম অবস্থায় শো করাতে চান তাহলে ফুল টেক্সট দিয়ে দিবেন। এরপর যেটা আছে সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা আমরা এটা অন করব না। এটা আমরা অন করব না, তাহলে এটা কেন দিয়েছে বা এটা প্রয়োজনীয়তাটা কি? এটার প্রয়োজনীয়তাটা হচ্ছে আপনারা যখন আমাদের ওয়েবসাইটটা মানে এডিট করছি আমরা, বা এটা হচ্ছে কাস্টমাইজ করতেছি, বা পুরাপুরি এখনো এটা তৈরি হয় নাই, হ্যাঁ, পুরাপুরি এখনো তৈরি হয় নাই এরকম অবস্থায় যখন থাকবে তখন আমরা এটাকে অন করব। আর যখন আমার একটা রানিং ওয়েবসাইট থাকবে তখন আর আমরা এটা অন করব না। তখন আমরা কেন অন করব? যখন আমরা কাজ করতেছি মানে এডিটের কাজ করতেছি, বা এটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশনে আছে আমার ওয়েবসাইটটা, তখন আমরা এটা কেন অন করব? কারণ হচ্ছে এই সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা মানে হচ্ছে আপনি যখন একটা ওয়েবসাইট রান করেন বা একটা ওয়েবসাইট তৈরি করেন, আহ, তখন কিন্তু ওইটা সার্চ ইঞ্জিন মানে গুগল কিন্তু এটা রিড করতে পারে। হ্যাঁ, তো গুগল যদি দেখে যে এটা আন্ডার কনস্ট্রাকশনে আছে বা এটা পুরোপুরি তৈরি হয়নি, তাহলে ওইখানে কি এটাকে ইরর মনে করবে। তো সেটা আপনার ওয়েবসাইটের জন্য মানে ভালো কিছু হবে না। বা ওই ওরকম আন্ডার কনস্ট্রাকশনে যদি আপনার থাকা অবস্থায় কোনো ভিজিটর যদি আপনার ওয়েবসাইটে আসে, সেও কি আপনার ওয়েবসাইট যেহেতু ভালো কিছু সে দেখতে পাবে না, সে আপনার কিন্তু আপনি একজন কি আপনার ট্রাফিক একটা হারালেন। তো যে কারণে যখন এটা আন্ডার কনস্ট্রাকশনে থাকবে তখন এটা আমরা অন রাখবো, আদারওয়াইজ আমরা এটা অন রাখবো না। তো এটা এখন আমি অন রাখবো না, আমি এটা সেভ দিয়ে দিচ্ছি। এখন আমরা চলেন আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি। একটু আগে কিন্তু আমরা দেখেছি যে ভিজিট করলে আমাদের কোন পেজটা আসছে। এখন আমরা ভিজিট করে দেখি তো এখন কি শো করে। দেখেন, এখন আমি রান করার সাথে সাথেই কি আমার হোম পেজটা আসছে।
বাট প্রথমবার কিন্তু আমার হোম পেজটা আসে নাই প্রথমবার। এই যে আমার কিন্তু এটা কিন্তু প্রথমবার আসে নাই প্রথম অবস্থায় কিন্তু। আচ্ছা, এখন তো আমার সিলেক্ট করা হয়ে গিয়েছে, এই জন্য আর এখন এটা চেঞ্জ হবে না। প্রথম আমি দেখিয়েছিলাম, আপনাদের হয়তো মনে আছে কিছুক্ষণ আগে। আচ্ছা, এখন এই যে ব্লগটা আসছে তাই না, এখন ব্লগে ক্লিক করি। দেখেন ব্লগে যখন ক্লিক করছি আমার ব্লগে কিন্তু পোস্ট শো করতেছে। এই যে এখানে দুইটা পোস্ট আছে, দুইটা পোস্টই কিন্তু শো করতেছে। এবং আমি দেখেন স্ক্রিপ্টটা সিলেক্ট করে দিয়েছি, দ্যাটস ওয়াই আমার পোস্টে কি শর্ট ডেসক্রিপশন শো করছে। এখানে কন্টিনিউ রিডিং বাটনে ক্লিক করলে দেন আমার পুরো টেক্সটটাই শো করবে। দেখেন আহ, পুরো টেক্সটের মধ্যে এই যে ইমেজটাও কিন্তু আছে, এই ইমেজটা কি প্রথমে শো করেছে? এই ইমেজটা কিন্তু প্রথমে শো করে নাই। আহ, প্রথম অবস্থায় আমি আবার একটু রিলোড দেই। আচ্ছা, আমি অন্য পেজের মধ্যে যাই, আবার আমি ব্লগে আসি। এই যে দেখেন প্রথম অবস্থায় কি এর আমরা একটু আগে দেখলাম যে এই পেজের মধ্যে কিন্তু আরো একটা ইমেজ আছে, বাট সেই ইমেজটা কিন্তু এখানে শো করছে না। এখানে আহ, কোন ইমেজটা শো করতেছে, যে ইমেজটা হচ্ছে আমরা আহ, কি বলে ফিচার্ড ইমেজ হিসেবে অ্যাড করেছিলাম, সেই ইমেজটা শো করতেছে। তো আমি বলেছিলাম যে ফিচার্ড ইমেজটা হচ্ছে কখন শো করবে, যখন আহ, মানে সবসময় এটা এমনি যদি আপনি ফুল টেক্সট আকারে শো করেন তাহলে তো এটা এমনি উপরে থাকবে, আর এছাড়াও এটা আপনার পোস্টের থাম্বনেইল আকারে শো করে। তো এই হচ্ছে বিষয়, এইটা ছিল হচ্ছে রিডিং এর কাজ। আর এরপরে হচ্ছে আর এগুলো তেমন দরকার নেই, এরপর হচ্ছে পার্মালিঙ্ক। পার্মালিঙ্কটা হচ্ছে আমরা এই যে পোস্ট নেম এইটা সিলেক্ট করে দিব। পার্মালিঙ্কটা হচ্ছে আমরা যে বলছিলাম না আমরা আমাদের লিংক গুলো অ্যাকচুয়ালি কি আকারে চাই। তো এটা পোস্ট নেম সিলেক্ট করলে আপনার পোস্ট গুলোর এসইও তে সুবিধা হয়। মানে আপনি আপনার যখন আপনার পোস্টে ক্লিক করলো কেউ বা, তো এই অ্যাড্রেস বারে কিন্তু লিংকটা চেঞ্জ হবে, তো সেই লিংকটা কি আকারে শো করবে। হ্যাঁ, তো এখানে প্রথমে এই ডিফল্ট ভাবে ডে আর নেমটা দেওয়া ছিল, তো আমরা এটা পোস্ট নেম দিয়ে দিলাম। পোস্ট নেমটা লিংকে থাকলে এসইও তেও এটা হেল্পফুল হয়। তো যে কারণে এটা এখান থেকে চেঞ্জ করে দিলাম। এখানে আর আপনাকে কোনো মানে সেটিংস এর আর কিছু চেঞ্জ করতে হবে না। আর হচ্ছে প্রাইভেসি পলিসিটা আপনার যখন একটা ওয়েবসাইট তৈরি করা হয়, এটা তো নর্মালি কি একটা ওয়েবসাইট একটা বিজনেস যে কোনো বিজনেস পারপাস তৈরি করা হয়। তো সেক্ষেত্রে সেটার আপনার বিজনেসের প্রাইভেসি পলিসি নামে একটা পেজ ক্রিয়েট করতে হয়, বা প্রাইভেসি পলিসি বা হচ্ছে এই ধরনের আরো নাম আছে। যেমন হচ্ছে দাঁড়ান এক মিনিট বলতেছি। টার্মস এন্ড কন্ডিশন, ভুলে গেছিলাম। টার্মস এন্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি বা টার্মস এন্ড কন্ডিশন, মানে আপনার বিজনেসের যে পলিসিটা বা কন্ডিশনটা ওই পেজের মধ্যে রুলস গুলো লেখা থাকবে। তো সেই পেজটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন। তো ডিফল্ট ভাবে ওই যে একটা প্রাইভেসি পলিসি কিন্তু থাকে একটা পেজ, তো সেটাই এখানে এখন আপাতত ডিফল্ট ভাবে ওটাই আছে আর ওটাই আমরা রেখে দিচ্ছি। পরবর্তীতে আপনার মানে প্রাইভেসি পলিসি বা টার্মস এন্ড কন্ডিশন পেজ যদি তৈরি করেন বা ওইটার মধ্যে যে আপনার কন্ডিশন গুলো যখন অ্যাড করবেন তখন এখান থেকে ওইটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে সেভ দিয়ে দিলে হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। তো আশা করি আমরা আহ, আজকে যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি বা দেখিয়েছি সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদের কাজ হবে হচ্ছে আপনারা কয়েকটা পেজ ক্রিয়েট করবেন, দেন আপনার সেটিংস অপশন গুলো একটু চেঞ্জ করবেন। মেইনলি হচ্ছে যে আপনার ব্লগ বা পেজ যেটাই বলেন তৈরি করেছেন, বাট ওভাবে কিন্তু শো করছিল না ওয়েবসাইটে, কিন্তু এখন কিন্তু সেটা আপনি ওয়েবসাইটে খুব সহজে শো করাতে পারতেছেন। তো আপনারা পেজগুলো ক্রিয়েট করবেন এবং সেগুলো ওয়েবসাইটে শো করাবেন, এবং এটা হচ্ছে আপনাদের এইচডব্লিউ থাকবে। আমি কিন্তু নেক্সট ক্লাসে কে করছেন আর কে করেননি এটা জিজ্ঞেস করব না, আমি যে কাউকে ডেকে বলতে পারি যে আপনার স্ক্রিনটা শো করেন। তো অবশ্যই ক্লাস
পিসিতে করার চেষ্টা করবেন। আর অবশ্যই এইচডাব্লিউ টাও করবেন। এখন আপনাদের যদি আজকের ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা আমাকে জানাতে পারেন, বা আগের ক্লাসেরও যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা থেকে থাকে সেটাও বলতে পারেন। আচ্ছা আপু, আমরা যে পোস্ট গুলা করলাম, এই পোস্ট গুলা যে